বাংলাদেশের মানুষের এখন যে অবস্থাটা আসলে একটা গল্পের মতন হয়ে গেল। যে একটা গ্রামে এক চাচা ছিল, এত পরিমাণ বিজাত ছিল যে তার বিজাতির জন্য মানুষের মানে ধৈর্য হারা হয়ে গেছিলো মানুষ। এমন বিজাত ছিল এই চাচা মৃত্যুর আগে ছেলেপেলের কাজ বলতেছে, মনি যদি আমি মারা যাই তাহলে তোরা একটা কাজ করবি। তা ছেলেপেলে বলেছে যে আচ্ছা আব্বা বলেন। কোসা আমি ওসিয়াত করে যাচ্ছি, আমার এই কথাটা কিন্তু তোদের পালন করাই লাগবে, আমি তোর বাবা। ওরা ওসিয়াত করতেছে, উনি ওসিয়াত করেছে ছেলেপেলের কাছে। এখন ছেলেপেলে ওসিয়াত মারাছেন। চাচা মারা যাওয়ার আগে বলেছিল যে আমি যদি মারা যাই তাহলে আমার পিছনে একটা বাইশ দিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড় করে রাখবি, রাস্তা রাত্রে, দিনের বেলায় নাই। ছেলেপেলে সেই অনুযায়ী রাত্রে কাজ করেছে, বা মারা যাওয়ার পরে 22 দিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড় করে রাখছে। রাখার পরে এখন এলাকার লোক আসে, কিরে এই বিজাত লোক মারা গেল, এর এই জায়গা কে বান্ধে হয়ে গেল বা এই জায়গা কে রেখে গেল। এটা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল, পুলিশ আসলো, লোকজন সব কিছু আসলো। আসার পরে মনে করেন যে এলাকায় যা ছিল সবার নামে কেস হলো। কেস হওয়ার পরে ছেলেরা করেছিল ছেলেদের নামে কেস হলো। কেস হওয়ার পরে যখন কোর্টে উঠলো, কোর্টে ওঠার পরে বলতেছে যে জজ সাহেব, আমার বাপ এত পরিমাণ বিজাত ছিল যে সে ছোটোবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিজাতি করেছে। তা আমরা বুঝতে পারিনি যে আমার বাপ মারা যাওয়ার পরেও এই কাজ করবে না। তা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এখন ঠিক এরকম। স্বৈরাচার গেছে ঠিক আছে, কিন্তু পলায় গেলে কি হয়, আমরা মনে করেছিলাম যে আমরা মনে হয় ভালো হয়ে গেছি, আমাদের জীবন মনে হয় ভালো হলো। আসলেই ভালো হলো না, ওই চাচার মতনই হলো। স্বৈরাচার তো গেলোই, কষ্ট তো দিয়ে গেলোই, যাওয়ার পরেও কষ্ট পাচ্ছি আমরা। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে।